নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা। শঙ্কর মাছের রেসিপি বন্ধুরা, এটা মাংসর থেকেও বেশি লোভনীয় একটি রেসিপি। আমি কিভাবে তৈরি করব দেখতে থাকুন। প্রথমে আমি শঙ্কর মাছ ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়েছি। সেখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আমি হলুদ আর নুনটা মাছের সঙ্গে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। আমি ওভেনে কড়া দিয়ে দিয়েছি। সেখানে আমি হাই আঁচে গরম করে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি যে হলুদ আর নুন মেখে রেখে দিয়েছিলাম মাছ, সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, আমি মাছগুলো মিডিয়াম আঁচেই ভেজে নেব 1 থেকে 2 মিনিট। এক পিঠ ভেজে নিয়ে আমি একটা চামচ দিয়ে মাছগুলো আমি উল্টে পাল্টে নিয়ে নেব। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সব মাছগুলো একটা প্লেটে তুলে নেব। তুলে নিয়ে আমি দুটো আলু টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে, সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি আলুগুলো মিডিয়াম আঁচেই একটু লাল করে ভেজে নেব। আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে বাকি যে তেলটা আছে সেখানে আমি একটা শুকনো লঙ্কা আর কয়েক পিস দিয়ে দেব এলাচ, আর দিয়ে দেব গোটা জিরে। 2 থেকে 3 সেকেন্ড আমি একটু হালকা ভেজে নিয়ে আমি দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। দিয়ে একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। এখন আমি এইখানে দেব 1 চামচ জিরে পেস্ট, 1 চামচ দিয়ে দেব আদা পেস্ট, দিয়ে দেব পেঁয়াজ আর রসুন অল্প পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। দিয়ে দেব বড় চামচের 1 চামচ শুকনো লঙ্কা পেস্ট। দিয়ে আমি চামচ দিয়ে মশলাটা আমি মিডিয়াম আঁচেই একটু কষিয়ে নেব। যখনই দেখব মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেব নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে আমি চামচ দিয়ে আবার কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। এখন আমি ভেজে রেখে দিয়েছিলাম যে আলু, সেটা আমি দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এখন আমি যে ভেজে রেখে দিয়েছিলাম মাছ, সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি মশলার সঙ্গে আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি দুটো টমেটো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি মাছের সঙ্গে আমি টমেটোটা মিশিয়ে নেব। বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। 2-3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি হালকা উষ্ণ গরম করে রেখে দিয়েছিলাম জল, সেটা আমি দিয়ে দেব 1 কাপ। জলটা দিয়ে দেওয়ার পরে আমি হালকা নেড়ে চেড়ে নিয়ে 5 থেকে 6 মিনিট আমি হাই আঁচে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার ফোটানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব ধনে পাতা। বন্ধুরা, ধনে পাতা দিয়ে দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। আর আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। বন্ধুরা, আমার শঙ্কর মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখো, এখন আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো
করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।